আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। তো প্রতিদিনের মতো সবসময়ের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে আমি আমার দুইটা বিছানা গুছিয়ে নিলাম। তারপর আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে বাকি টুকটাক কাজগুলো করে নেব। তো এখানে আমি আমার রুমটা ঝাড়ু দিচ্ছিলাম, টেবিলের নিচে, তারপর চেয়ারের নিচে ধুলাবালিগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি আস্তে আস্তে করে আমার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। রুমটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি পাপোশগুলো জায়গা মতো রাখছিলাম। তো সব রুমের সকাল ঘুম থেকে উঠে রুমের সব টুকটাক কাজ শেষ করার পর, রুমটা পরিষ্কার করার পর আমরা অফ ক্যামেরাতে নাস্তা করে নিলাম। তো সব সব কাজগুলো শেষ করতে করতে প্রায় দুপুরের সময় হয়ে গেল। দুপুরে রান্না করতে চলে গেলাম। কয়েকদিন যাবৎ এত গরম পড়ছে, কিছু খাওয়াই যাচ্ছে না। সেজন্য ভাবলাম যে আজকে টক ডাল রান্না করব, কাঁচা আম দিয়ে মসুরের ডাল। টক ডালটা আমরা গরমের সময় অনেক পছন্দ করি। এখানে আমি ডালটা ডালটা রেডি করতেছিলাম। পরিমাণ মতো পানি দিয়েছিলাম, মশলা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে ঘুটনি দিয়ে ঘুটে এখন আমি কাঁচা আমগুলো ছেড়ে দিচ্ছি। তো আমগুলা ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি এখানে বাগারের জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো বাগার করতেছিলাম ডালের জন্য। এখন আমি ডালের উপর আবার বাগারটা ছেড়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চুলার উপর রেখে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার টক ডাল কমপ্লিট। তারপর আমি পাঙ্গাস মাছ ভাজি করব। এখানে মাছগুলো আমি ভালো করে একদম লালচে করে ভেজে নেব। তারপর মাছ ভাজার জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম মশলা দিয়ে। তারপর মাছ ভাজি শেষ হলে আমি এখানে আলু ভাজি করব। তো যা যা মশলা দেওয়ার দরকার আলু ভাজিতে তার দিয়ে একটু তেল দিয়ে আমি এই যে আলু ভাজিটা হয়ে আসলো। তারপর আমরা বিকালে একটু ছাদে গেলাম। তো এখানে আকাশটা মেঘলা মেঘলা ছিল। তারপর এখানে তাইফ আমাকে কি দেখাচ্ছিল, ও বুঝতেই পারিনি যে আমি ক্যামেরা অন করে আছি। তো সে যখন বুঝতে পারলো তাড়াতাড়ি দৌড়ে লজ্জায় সে লুকিয়েছিল। তখন তাকে আমি বুঝাচ্ছিলাম যে আপু একটু ভিডিও করি। সে অনেক কষ্টে রাজি করালাম। সে তারপর সামনে আসলো। তারপর বলতেছিলাম হয়েছে হয়েছে, আর না আর না আর না, একটু একটু করো একটু করো। যখন সে দেখলো যে আমি ভিডিওটা অফ করতেছিলাম না, সে আমার সাথে ঝগড়া করতেছিল। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ঝগড়া করতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।